আল্লাহ রাব্বুল আলামিন তোমার কালো বর্ণকে কৃষ্ণ বর্ণকে আল্লাহ রাব্বুল আলামিন শুভ্র বর্ণে রূপান্তর করে দিবেন। তুমি যদি শহীদ হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীর থেকে যে দুর্গন্ধ বের হইতেছে, এই দুর্গন্ধকে মিশক আম্বরের চাইতেও সুগন্ধময় করে দিবে। তোমার যে শরীর থেকে দুর্গন্ধ হইতেছে, দুর্গন্ধ বের হইতেছে, এই দুর্গন্ধকে আল্লাহ রাব্বুল আলামিন মিশক আম্বরের চাইতেও সুন্দর সুগন্ধে রূপান্তর করে দেবেন। হে আসওয়ান, তুই চিন্তা করিস না, তুই যদি শহীদ হয়ে যাস, আল্লাহ রাব্বুল আলামিন তোকে জান্নাতে পৌঁছায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যদি ইসলাম গ্রহণ করো, কালিমার দাওয়াত যদি গ্রহণ করো, আমার সাথে এই যে দেখতেছো সাহাবায়ে আজমাইন, এরা তোমাকে বুকের সাথে জড়িয়ে নেবে, তোমাকে মহব্বত করবে, তোমাকে ভাই হিসেবে তারা গ্রহণ করে নেবে। আর তুমি যে নিজেকে কালো বলতেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরকে, তোমার কালো বর্ণকে আল্লাহ রাব্বুল আলামিন সাদা বর্ণে পরিণত করে দেবেন। তোমার শরীর থেকে যে দুর্গন্ধ বের হইতেছে, এই দুর্গন্ধকে আল্লাহ রাব্বুল আলামিন সুগন্ধিতে পরিণত করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাকাম বড় করে দিবেন। সফল মুমিন ওই ব্যক্তি যে নামাজের মধ্যে বিনয় অবলম্বন করে। দ্বিতীয় গুণ হলো যে তারা বেহুদা এবং অনর্থক কাজকর্ম থেকে বিরত থাকে। তৃতীয় নাম্বার গুণ হলো সফল মুমিন হলো তারা যারা নিজেদের যাকাত আদায় করে। যাকাতের দুইটি অর্থ, একটি অর্থ হলো যাকাতের ফরজ দায়িত্ব পালন করে, দ্বিতীয় অর্থ হলো চারিত্রিক পবিত্রতা রক্ষা করে। চতুর্থ গুণ হলো নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে, অর্থাৎ নিজেদের চরিত্রকে অপবিত্রতার থেকে হেফাজত করে, রক্ষা করে। পঞ্চম এবং ষষ্ঠম গুণ হলো যে ইমানদার সফল মুমিন তারা যারা আমানতের হেফাজত এবং অঙ্গীকার রক্ষা করে। মেরা মুহতারাম বায়দস্ত বুজুর্গ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ফজল ও করমে আজকের এই মহতি জলসায় আমি আমানতের বিষয়ে যত সামান্য আলোচনা করার ফায়স চালাবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন একজন ইমানদারের দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য মাপকাঠি রেখেছেন। যেন কোনো মুমিন যদি দুনিয়া এবং আখিরাতে সফল কাম হতে চায়, তাহলে তার আমানতের হেফাজত করতে হবে। হাদিসের ভিতরে আসছে লা আমানাতা ওয়ালা ঈমানা, লা ঈমানা ওয়ালা আমানাতা, যে যার আমানত নাই তার ঈমান নাই। আমানত এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যার ভিতরে আমানতদারি নাই, আমানতের খেয়ানত করে, ওই ব্যক্তি দুনিয়াতেও সফল হতে পারবে না, আখিরাতে তো সফলের প্রশ্নই আসে না। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনের সফলতা রাখছেন দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে, তার আমানতদারি এবং অঙ্গীকার হেফাজতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে নির্দেশ দিতেছি তোমরা আমানতগুলোকে তাদের হকদার নিকট পৌঁছিয়ে দাও। আমানত হকদারদের নিকট পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। হাদিসের মধ্যেও আসছে সালাসুন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। তিনটা বস্তু এমন আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনটা বস্তু এমন আছে যে বিষয়, যার মধ্যে এই বিষয় তিনটি যার ভিতরে পাওয়া যাবে সে খাঁটি মুনাফিক।
এক নম্বর হলো যে ব্যক্তি কথা বলে, যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে অঙ্গীকার ভঙ্গ করে, যখন কারো কোনো আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে। এই তিনটা গুণ যার মধ্যে থাকবে সে ব্যক্তি মুসলমান ইমানদার হতে পারে না, সে মুনাফিক। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তিনটি হাদিসের ভিতরে আসছে, আমানতের যে খেয়ানত করবে সে মুনাফিক, মুনাফিকের আলামত। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে একটা যুগ আসবে, যেই যুগে আমানতদার একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না, দুনিয়ার থেকে আমানত উঠে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভবিষ্যৎবাণী আমাদের সমাজে, আমাদের যুগে অক্ষর অক্ষরে পরিলক্ষিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীতে, দুনিয়াতে এমন সময় আসবে যে মানুষ বলবে অমক দেশে, অমক শহরে, অমক গ্রামে একজন আমানতদার লোক আছে। অর্থাৎ আমানতদার লোক খুঁজে পাওয়া যাবে না, পৃথিবীতে 2-4 জন লোক আমানতদার পাওয়া যাবে, এছাড়া পাওয়া যাবে না। অথচ আমি আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বেও আমানতদার ছিলেন। নবুয়তের পূর্বে, নবুয়ত লাভের পূর্বেও পুরা মক্কার মধ্যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন সাদিক নামের উপাধিতে প্রসিদ্ধ ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমিন ছিলেন। আমিন উপাধি ছিল, আমিন অর্থ আমানতদার, বিশ্বস্ত। সাদিক অর্থ সত্যবাদী। আমি আপনার নবী, দরদের নবী, মায়ার নবী। নবুয়ত লাভের পূর্বেও জীবনে মুখ দিয়ে একটি কোনোদিন মিথ্যা কথা বের হয়নি। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যারা আমানত রাখত তাদের পূর্ণ আস্থা হতো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতের মধ্যে বিন্দু পরিমাণও খেয়ানত করবে না। আমি আপনার দরদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন রাতে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, ওই দিন তো এমন অবস্থা যে মক্কার কাফেররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য সর্বত্র চেষ্টা চালিয়ে যাচ্ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে ফেলবেন, এইরকম প্ল্যান প্রোগ্রাম করছিল। এমত অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন। ওগো আল্লাহর রাসূল, হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর নির্দেশ আসছে, আপনি হিজরত করে মদিনায় চলে যান। মুসলমান ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তখনও মক্কার অনেক মানুষের আমানত রাখা ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তা হলো, এখন এই আমানতগুলো যদি আমি মানুষের নিকট পৌঁছায়া দেই তাহলে আমার হিজরত করার গোপন তথ্যটা ফাঁস হয়ে যাবে, লোকদের মধ্যে জানাজানি হয়ে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের নিকট আমানতগুলো ফিরে দিচ্ছে। তার অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় আজ রাত্রিতে সে পলায়ন করবে। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা নিকট আমানতের সমস্ত মালগুলা, আমানতগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নিকট সঁপে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের জায়গায় শুয়ে দিলেন এবং বললেন, আলী, এই আমানতগুলো আমানতদার ও হকদারদের নিকট তুমি পৌঁছে দিবে। এই কাজ যখন শেষ হয়ে যাবে, যার যার আমানত সবার নিকট যখন পৌঁছানো শেষ হয়ে যাবে, আলী রে, তুমি হিজরত করে মদিনায় আমার সাথে সাক্ষাৎ করিও। মুসলমান ভাইরা আমার, আমানতের কত গুরুত্ব! নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে মদিনায় যাবেন,
ওই সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে নিকট যে আমানতগুলো ছিল শুধু মুসলমানদেরই ছিল না, ওই সকল কাফেরদেরও আমানত রাখা ছিল। যেই সকল কাফেরেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার প্ল্যান করছিল, যে সকল কাফেররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার ষড়যন্ত্র বুনতেছিল, ষড়যন্ত্রের জাল বুনতেছিল, ওই সকল কাফেরদের আমানত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট ছিল। তারপরেও আমানতের গুরুত্ব বোঝানোর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়ন করে উম্মতকে জানায় দিলেন, হ্যাঁ উম্মত, তোমরা কোনোদিন কারো আমানতের হক নষ্ট করে খেও না। আজ মানুষের নিকট আমানতের কোনো গুরুত্ব নাই, মানুষ অহরহ আমানতের খেয়ানত করতেছে। কি বলেন, কথা ঠিক কিনা? রাষ্ট্রীয় পর্যায়ে দেখেন শুধু খেয়ানত, সামাজিক পর্যায়ে দেখেন শুধু খেয়ানত, মসজিদ মাদ্রাসার সম্পদের ভিতরে খেয়ানত, পারিবারিক সব বিষয়ের মধ্যেই খেয়ানত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, খাইবার যুদ্ধের একটি ঘটনা। খাইবারে ইহুদিরা বাস করত। ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে শুরু থেকেই ষড়যন্ত্র করতেছিল। ইহুদিরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনতেছিল। আর খাইবার ছিল ইহুদের ষড়যন্ত্রের মার্কাজ, কেন্দ্র ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খাইবারের সমস্ত খাইবারের শহরে যত দুর্গ ছিল, ইহুদিদের যত দুর্গ ছিল, কেলা ছিল, সমস্ত দুর্গগুলোকে অবরোধ করে দিয়েছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনী সাহাবা আজমাইন খাইবারের ইহুদিদের সমস্ত দুর্গগুলো অবরোধ করে দিয়েছিলেন। ফলে ইহুদিরা বাইরে বের হতে পারত না। তারা অনেক দিন যাবত তাদের দুর্গের ভিতরে অবরুদ্ধ ছিল। এই অবরোধের কিছুদিন অতিবাহিত হওয়ার পর একজন রাখাল, আসওয়াদ নামে একজন রাখাল, ইহুদিদের বকরি চরানোর জন্য সে কেলাব থেকে, দুর্গের থেকে বাইরে বের হলো। এই আসওয়াদ কেলাব থেকে ছাগল নিয়ে বকরি চরানোর জন্য বাইরে বের হলো। বাইরে দেখলেন যে সমস্ত দুর্গগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেনাবাহিনীরা অবরুদ্ধ করে রেখেছেন। রাখাল আসওয়াদের দিলের ভিতরে আশা জাগলো, ইচ্ছা জাগলো, এই সকল লোকদের সাথে সাক্ষাৎ করবে। এরা কারা? এরা কি জন্য খাইবারে এসে কেলাগুলো অবরুদ্ধ করেছে? তার মনের ভিতরে তাদের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা জাগলো। এবার রাখাল আসওয়াদ সাহাবা আজমাইনদের কাছে আসলেন। বকরি চড়াতে চড়াতে সাহাবাদে নবীর রাসূলের বাহিনীর সামনে আসলেন। সাহাবা আজমাইনকে প্রশ্ন করলেন যে আপনারা কারা, এখানে কি জন্য আসছেন, আপনাদের বাদশা কোথায়? সাহাবা আজমাইন বললেন, আমাদের কোনো বাদশা নাই, আমাদের হলো নবী, আল্লাহর পয়গম্বর, তিনি কোনো বাদশা নন। এবার রাখাল আসওয়াদ বললেন, আমি আপনাদের বাদশার সাথে, আমি আপনাদের নবীর সাথে সাক্ষাৎ করব, তার মহলটা কোথায়? সাহাবা আজমাইন বললেন, ওরে রাখাল ভাই, আমাদের নবীর কোনো মহল নাই, সামনে আইয়ে যাও, দেখবা খেজুর পাতার ঝুপড়ির মধ্যে আমি আপনার দরদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান নিচ্ছেন। রাখাল প্রশ্ন করলেন, আগো আল্লাহর নবীর সাহাবী, আমি কি আপনাদের বাদশার সাথে সাক্ষাৎ করতে পারবো? সাহাবা আজমাইন বললেন, ও রাখাল, আমাদের নবী কারো সাথে সাক্ষাৎ করতে লজ্জাবোধ করেন না। রাখাল বলতেছেন, রাখালের চোখের পানি ঝরঝর করে পড়তেছে, কেমন বাদশা? আমি কালো, নিগ্র এবং আমার শরীর থেকে দুর্গন্ধ বের হইতেছে, আমি বকরি চড়াই,
এমন মানুষ কি কোনো বাদশার সাক্ষাৎ লাভ করতে পারবে? সাহাবা আজমাইন বললেন, রাখাল, আমি আপনার দরদের নবী, মায়ের নবী, কারোর সাথে সাক্ষাৎ করতে লজ্জাবোধ করে না, চাই লোকটা যে ধরনেরই হোক না কেন। এবার রাখাল আসওয়াদ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ তার লাভ হলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখাল জিজ্ঞাসা করলেন, আপনি কে? আপনি কি জন্য আসছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পয়গম্বর। আল্লাহর জমিনে আল্লাহ তাআলার তাওহীদের একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য আসছি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জমিনে, আল্লাহর জমিনে শুধু আল্লাহর একত্ববাদ চলবে, একমাত্র আল্লাহর ইবাদত চলবে, আল্লাহর উপাসনা চলবে। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কারো উপাসনা চলবে না। এই দাওয়াত দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নবী হিসেবে প্রেরণ করেছেন। এই দাওয়াত দেওয়ার জন্যই আমি এখানে এসেছি। রাখাল আসওয়াদ ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালো গোলাম, আমার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, মানুষ আমাকে ছোট চোখে দেখে। আমি যদি ইসলাম গ্রহণ করি, আপনার দাওয়াত গ্রহণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি প্রতিদান দেবে? আমার পরিণাম কি হবে? রাখাল আসওয়াদ চোখের পানি ফেলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে হাত রেখে আমাকে মুসলমান বানায় নেন। রাখাল তার জবান থেকে উচ্চারণ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাখাল আসওয়াদ কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বললেন না? রাখাল আসওয়াদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করলাম, এখন আমি কি করব? আমি তো এখন আপনার গোলাম, আমাকে আপনি যে আদেশ দিবেন, যে নির্দেশ দিবেন, আমি সেটাই করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বললেন, রাখাল রে, সর্বপ্রথম তুমি যেই সকল মালিকের থেকে বকরিগুলো নিয়ে এসেছো, এগুলো তাদের নিকট, তাদের পক্ষ থেকে তোমার কাছে আমানত। তুমি যেই চুক্তিতে, যেই অঙ্গীকারে বকরিগুলো চড়ানোর জন্য মাঠে নিয়ে আসছো, এই সকল বকরি তোমার নিকট আমানত। অতএব সর্বপ্রথম তোমার কাজ হলো এই বকরিগুলো বকরির মালিকের নিকট ফিরাইয়া দাও। মুসলমান ভাইরা আমার, অবস্থা তখন এমন যে যুদ্ধ চলতেছিল, আর যুদ্ধ সময় মুসলমান যুদ্ধ করতেছিল ইহুদিদের সাথে। যুদ্ধ চলাকালীন অবস্থায় যুদ্ধের মধ্যে কিন্তু মানুষের প্রাণ নাশ করাই শুধু বৈধ নয়, এবং যুদ্ধের ময়দানে কাফের বিপক্ষের কাফেরদের সমস্ত মাল সম্পদ এগুলো কব্জ করাও বৈধ আছে। এমত অবস্থায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমানতের গুরুত্ব দিতে গিয়ে আসওয়াদকে বললেন, হে আসওয়াদ, এই ছাগলগুলো বকরিগুলো তোমার নিকট আমানত, অতএব তুমি এই ছাগলগুলোকে তুমি ফিরিয়ে দিয়ে আসো। মুসলমান ভাইরা আমার, খাইবারের যুদ্ধের দিন সাহাবাদের এমন করুণ অবস্থা, ক্ষুধায় কাতর হয়ে ছটফট করতেছিল। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সাহাবায়ে আজমাইন গাদা জব করে গাদার গোশত ভুনা করতেছিল। এই সংবাদ যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, গাদার গোশত খাওয়া অবৈধ, নাজায়েজ, হারাম। তোমরা গাদার গোশত খাও না। গাদার গোশত যা ভুনা করছো, রান্না করছো, পাকাইছো, সমস্ত গোশত তোমরা ফেলিয়ে দাও। সাহাবা আজমাইন
রাসূলের পক্ষ থেকে কথা শোনার পর সাথে সাথে এক সেকেন্ডও দেরি করেন নাই, সমস্ত বোনা গোশত দেখ উল্টায় ফেলা দিয়েছেন, সমস্ত বোনা গোশত ফেলাইয়া দিয়েছেন। সাহাবা আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ মহব্বত করেন একটু খেয়াল করেন। ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছেন, খাদ্য নাই, সংকট, এমত অবস্থায় খুব সুন্দর করে সুস্বাদু খাবার তৈরি করেছে, বোনা করেছে গোশত। রাসূল বলছেন এটা খাওয়া যাবে না, সাথে সাথে সমস্ত গোশত ফেলাইয়া দিয়েছেন। সাহাবা আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত মহব্বত করেছেন। এই জন্য তো হাদিসের ভিতরে আসছে একজন সাহাবীকে যদি কেউ অনুসরণ করে সে হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে যত ওলি আল্লাহ আছে সমস্ত ওলি আল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয় আর আল্লাহর নবীর সাহাবী একজন আদনান সাহাবীকে যদি আর এক পাল্লায় রাখা হয়, আল্লাহর সাহাবীর সমান কোনো পৃথিবীর ওলি আল্লাহ হতে পারবে না। জোরে কথা বলেন ঠিক কিনা? রাসূলের সাহাবার সমান মর্যাদা পৃথিবীর কোনো ওলি আল্লাহর হতে পারে না। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে কেউ প্রশ্ন করছেন, অথবা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহিকে কেউ প্রশ্ন করছেন যে হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ফজিলত বেশি নাকি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত বেশি, কার মর্যাদা বেশি? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বললেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যেই ঘোড়া সওয়ার হয়ে যুদ্ধ করেছেন, ওই ঘোড়ার খুরের আঘাতে যে পদধূলি উত্তোলন হয়েছে, উড্ডয়ন হয়েছে, যেই পদধূলি উড়েছে, ঘোড়ার ওই পদধূলির সমান আব্দুল কাদের জিলানীর মর্যাদা হতে পারে না। আল্লাহর রাসূলের সাহাবীর কত ইজ্জত, কত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই তাদের ব্যাপারে বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন, তারাও আল্লাহর উপর রাজি। তো সাহাবা আজমাইন রাসূলের প্রত্যেকটা কথাকে, প্রত্যেকটা আদেশকে নিজের প্রাণ তুল্য, প্রাণের চেয়ে বেশি প্রাধান্য দিত। মুসলমান ভাইরা আমার, এমন অবস্থা খাইবারের যুদ্ধের দিন ক্ষুধার যন্ত্রণায় সাহাবা আজমাইন ছটফট করতেছে। এমন অবস্থা, এমন পরিস্থিতির মধ্যেও মুসলমান এটা চায় না, আল্লাহর রাসূল এটা চায় না যে কারো আমানতের হক নষ্ট করা হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনার দ্বারা পুরা জাতিকে, পুরা উম্মতকে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে এটাই শিক্ষা দিয়েছেন যে হে আমার উম্মতেরা, তোমরা কারো কোনোদিন আমানতের খেয়ানত কইরো না। মুসলমান ভাইরা আমার, এবার আসওয়াদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে এখন কি করব? আমানতের মাল ফেরত দিয়ে দিয়েছি, এখন আমার কি করণীয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাখাল আসওয়াদ রে, এখন তো নামাজের সময় নয় যে তোমাকে নামাজ পড়ার নির্দেশ দেব, রমজান মাসও নয় যে তোমাকে রমজানের রোজা রাখার আদেশ করব, তুমি তো এমন সম্পদশালীও নয় যে তোমাকে যাকাত দেওয়ার জন্য বলবো, এবং এখন হজের মৌসুমও চলতেছে না যে তোমাকে হজ করার কথা বলবো। তবে এখন একটা ইবাদত চলতেছে, তরবারির ছায়ায় আঞ্জাম দেওয়া হচ্ছে, অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ। আসওয়াদ, আসওয়াদ, এখন একমাত্র একটি ইবাদত চলতেছে, আল্লাহর রাস্তায় জিহাদ। অতএব তোমার এখন কাজ হইল যে তুমি আল্লাহর রাস্তায় জিহাদে বের হও। রাখাল আসওয়াদ ডাকদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিহাদ করতে পারি, জিহাদ করতে করতে যদি আমি শাহাদাত বরণ করি, শহীদ হয়ে যাই, তাহলে আমার কি অবস্থা হবে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি শহীদ হয়ে যাও, ও আসওয়াদ, ও আমার আসওয়াদ, ও আমার রাখাল আসওয়াদ, তুমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার সাথে কথা দিতেছি, তোমার সাথে ওয়াদা করতেছি, কাল হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার ব্যাপারে সাক্ষী দিব। তুমি যদি ইসলাম গ্রহণ করো, কালেমার দাওয়াত যদি গ্রহণ করো, আমার সাথে এই যে দেখতেছো সাহাবায়ে আজমাইন, এরা তোমাকে বুকের সাথে জড়িয়ে নেবে, তোমাকে মহব্বত করবে, তোমাকে ভাই হিসেবে তারা গ্রহণ করে নেবে। আর তুমি যে নিজেকে কালো বলতেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরকে, তোমার কালো বর্ণকে আল্লাহ রাব্বুল আলামিন সাদা বর্ণে পরিণত করে দেবেন। তোমার শরীর থেকে যে দুর্গন্ধ বের হইতেছে, এই দুর্গন্ধকে আল্লাহ রাব্বুল আলামিন সুগন্ধিতে পরিণত করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাকাম বড় করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কালো বর্ণকে, কৃষ্ণ বর্ণকে আল্লাহ রাব্বুল আলামিন শুভ্র বর্ণে রূপান্তর করে দিবেন। তুমি যদি শহীদ হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীর থেকে যে দুর্গন্ধ বের হইতেছে, এই দুর্গন্ধকে মিশক আম্বরের চাইতেও সুগন্ধময় করে দিবে। তোমার যে শরীর থেকে দুর্গন্ধ হইতেছে, দুর্গন্ধ বের হইতেছে, এই দুর্গন্ধকে আল্লাহ রাব্বুল আলামিন মিশক আম্বরের চাইতেও সুন্দর সুগন্ধে রূপান্তর করে দেবেন। হে আসওয়ান, তুই চিন্তা করিস না, তুই যদি শহীদ হয়ে যাস, আল্লাহ রাব্বুল আলামিন তোকে জান্নাতে পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে আসওয়ান, তুই চিন্তা করিস না, তুই যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাস, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো পেরেশানি নাই, ভয় নাই। তোর কালো বর্ণকে আল্লাহ রাব্বুল আলামিন সাদা বর্ণ করে দিবে, ফর্সা করে দিবেন। তোর শরীর থেকে যে দুর্গন্ধ বের হইতেছে, সেই দুর্গন্ধকে আল্লাহ রাব্বুল আলামিন সুগন্ধে পরিণত করে দেবেন। আসওয়াদ বীর বিক্রমে জিহাদ করতে করতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। হযরত সাহাবায়ে আজমাইন খাইবারের যুদ্ধের শেষে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের পরিসংখ্যান গ্রহণের জন্য বের হলেন। দেখলেন কিছু সাহাবী একটি জায়গায় বীর জমাইছেন, অনেকগুলো সাহাবী সমবেত হয়েছেন, জমায়েত হয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিকটে গিয়ে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, তোমরা এখানে কেন বীর করেছো, কেন সমবেত হয়েছ? সাহাবায়ে আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে একটি লাশ পড়ে আছে, অনেকেই তো শহীদ হয়ে গেছে, কিন্তু একজনের লাশ পড়ে আছে, তাকে আমরা চিনতেছি না। এই লাশ কোত্থেকে আসলো, কিভাবে শহীদ হয়ে গেল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা একটু সরে দাঁড়াও, আমি একটু দেখি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন, লাশটিকে দেখলেন, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনে ফেললেন। বললেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি একে চেনো? তোমরা কি জানো একে? এ জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, জীবনে কোনোদিন আল্লাহর রাস্তায় 1 টাকা খরচও করে নাই, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, হজও করে নাই, কোনো ইবাদত বন্দেগী করেও নাই। জানো কি এই ব্যক্তি আসওয়ান সবেমাত্র ঈমান গ্রহণ করেছে, মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে সাথে সাথেই আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, এলাহে কালেমাতের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আসওয়াদকে আমি দেখতে পারতেছি, ও আমার সাহাবী, আমি দেখতে পারতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আসওয়াদকে সরাসরি জান্নাতুল ফেরদাউসে পৌঁছায়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ।